আগে লিখে নিই। আজকে কয়জন আসলো? 2 4 6 8 9 জন। আজকে হচ্ছে 8 তারিখ। বাড়ির কাজ ইসলাম দিয়েছিলাম, বাড়ির কাজ তুমি করছো? এখানে যাও, এখান থেকে যাও। তোমাদের ঘুরে যাইতে বলছি, ক্লাসটা ডিস্টার্ব চলে যাও। লোড করে দিচ্ছি। নম্বর 1 নিতে পারো। রোল নম্বর 2 ইজু করনা। রোল নম্বর 3 মনি আক্তার। মনি আক্তার। রোল নম্বর 4 লামিয়া খাতুন। এই ওদের দিকে তাকাও না। এই দিকে যাও। আর এখানে আমি বসাবো কিছু না। এই খাতাই ক্লাসে খাওয়া দাও না, সব খাওয়া বন্ধ। আবার এখন খাবার সময় নেই। রোল নম্বর 5 জিনিয়া ইসলাম। রোল নম্বর 6 রাবিন মুন্সি। রোল নম্বর 7 আলামিন মুন্সি। রোল নম্বর 8 অনন্যা খাতুন। এই অনন্যা কি হচ্ছে? অনন্যা আসতে আসুন। অনন্যা ডেকে নিয়ে আসবা। রোল নম্বর 9 সাথী খাতুন। সাথী কত ক্লাসে আজকে আসেন? রোল নম্বর 10 জান্নাতি খাতুন। রোল নম্বর 11 তামিম সরদার। মোহাম্মদ ইসলাম, রোমান মোল্লা। তারপর আয়েশা সিদ্দিকা আছে। রোল নম্বর 16 আয়েশা সিদ্দিকা। রাইহান শেখ আসিনা। আয়েশা গতকাল আসছিল না? তুমি আসছো আজকে? আসো ক্লাসে আসো। পিছনে রয়েছে বসো। আরে ব্যাগগুলো এই পাশে রাখো। এই ব্যাগগুলো ওই পাশে রাখো। রোমান মোল্লা। বাড়ির কাজ কি করছো? যেগুলো আমি করতে দিয়েছিলাম করছো তোমরা সবাই? এই কথা বলো না, তুমি কি বেড়াতে আসছো আজকে? কোন স্কুলে পড়ে? কোন স্কুলে? হাই স্কুলে। আচ্ছা ঠিক আছে, বসে বসে কথা বলবো না। পরীক্ষা নাম্বার 21 বের করো। সবাই 21 নম্বর কিন্তু বের করো। বই ব্যাগ এখানে ভাই এখানে রাখো, এখানে রাখো। অঙ্ক বই বের করো। এই ব্যাগটা পিছনে রাখো। ব্যাগ সব এখানে রাখো। ব্যাগ পিছনে রাখো। এই 21 নম্বর পৃষ্ঠা বের করতে বলছি সবাইকে। 21 নম্বর পৃষ্ঠা। দুইটা অঙ্ক দিছিলাম বাড়ির কাজ, কেউ করছো? মমি আসুনি কাজ। কেউ করনি বাড়ি? দুইটা অঙ্ক চেষ্টা করনি কেউ? এই মনে নাই বলা ভুল। বাড়ির কাজ তো আমি লিখে দিলাম। এরকম বলতে পারবে কিতাব বাড়ির কাজ যদি না করে রাখে। এবার খেয়াল করো, আমরা যে বাড়ির কাজটা করি না এখন সেই অঙ্কটা আমরা তুলতেছি। সবাই অঙ্কটা তুলে ফেলো খাতায়। এখানে আমি তো বাড়ির কাজ দিছিলাম, তোমরা কেমন করে জানো? এই চিহ্ন ব্যবহার করতে হবে আমাদের। বড় রুমাল ছোট এই চিহ্ন ব্যবহার করতে হবে খালি করে। অঙ্কটা আছে 12 ভাগ 3 যোগ
4 গুণ 5 এখানে ফাঁকা ঘর 12 গুণ 3 12 গুণ 3 ভাগ 4 খেয়াল করো এই অঙ্কটা তোমাদের আমি তুলে ফেলতে বলছি আমি তুলে ফেলো সবাই সবাই কি তোলা হয়েছে সবাই আগে তুলে ফেলো অঙ্কটা তুমি তুলে ফেলো এরপরে দেখবে আমি কি করি তোমরা তারপরে করবে এরপরে আর যখন বলবো লিখতে তখন শুরু করবো লেখা তার আগে লিখবো ঠিক আছে আয়শা শেষ বাকি যাবে শেষ এই লিখবো নাই দ্রুত লেখা এটা দেরি হয়ে যাবে কলম দিয়ে যখন লেখা হয় বোর্ড থেকে লিখতেছে তাড়াতাড়ি হয়ে যাবে এবার লিখবা না এবার চুপ করে বসে থাকবা এবার আমার এখানে দেখবা এখানে খেয়াল করো 12 ভাগ 3 যোগ 4 গুণ 5 ফাঁকা ঘর দেওয়া আছে 12 গুণ 3 ভাগ 4 যোগ 5 এখন আমরা বাম পক্ষ ডান পক্ষ আকারে করতে পারি তা না করে আমরা বাদ দিচ্ছি সরাসরি এখন দেখো 12 কে 3 দ্বারা ভাগ করলে কত হয় 12 কে 3 দ্বারা ভাগ করলে কত হয় তাই 3 দ্বারা ভাগ করলে কত হয় 12 কে আমরা ভাগ করে দিচ্ছি 12 কে 3 জনের ভিতরে ভাগ করে দিচ্ছি 12 কে ভাগ করে দিচ্ছি 3 দ্বারা 36 বলতে কেন 36 কেন বলছি গুণ করতে কেন আমি তো গুণ করতেছি না আমি তো করতেছি ভাগ তাহলে কি হচ্ছে 3 4 12 12 কে 3 দ্বারা ভাগ করলে কত হচ্ছে আলামিন 4 এই ব্র্যাকেট দিকে কি 4 এইটুকু আমরা ভাগ করলাম এই যে যোগ যোগ চিহ্ন বসালাম এখন এখানে আছে 4 গুণ 5 তার পাশে কত আর এই যে 20 বলে কোনো শব্দ নাই এখন সংখ্যা এখন এটাকে 20 বলতে হয় 20 অনেক আগে ছিল 12 গুণ 3 3 কারণ কত হবে এইটা হবে হচ্ছে 36 এটা গুণ করতেছি 3 গুণ 6 আর 3 একটা 3 36 এখানে ভাগ চিহ্নটা আমি আবার দিয়ে গেলাম ভাগ 4 এখানে যোগ 5 এইটুকু বুঝছো তোমরা এইটুকু বুঝতে পারছো লামিয়া ব্যাগটা একটা পিছনে রাখো এই ব্যাগ ওখানে রাখছো এই ব্যাগ পিছনে রাখো একবার বারবার বলবো এত এত মিনিট ফাঁকা হচ্ছে তারপর এরপরে দেখো বা 4 এর সাথে 20 যোগ করো কত হবে এখানে ফাঁকা ঘর থাকলো 36 কে 4 দ্বারা ভাগ করতে বলছে এখন 36 কে 4 দ্বারা ভাগ করলে কত হয় কি বলতে পারো বলো 36 কে আমরা 4 দ্বারা ভাগ করতেছি 4 করে নামটা পড়লে হয় 4 টা 32 4 9 36 তাহলে কি পেলাম আমরা 36 কে 4 দ্বারা ভাগ করলে 9 যোগ 5 এখানে আমি এবার অবয়বটা দিয়ে দেব 24 এইটাতে 24 থাকলো এই যে মাঝখানে ঘর 9 এর পাশ কত 14 এখন এখানে কি চিহ্নটা বসবে এখানে কোন চিহ্নটা বসবে এই যে এরকম ওকে ঠিক আছে তাহলে এই যে 24 বড় হবে 14 থেকে এই চিহ্নগুলো ব্যবহার করতে বলছে তাহলে আমরা এখানে যেটা পাইছি এখন যদি তুমি এই মূল অঙ্কে এখানেও তুমি এটা এরকম দাও আমরা বুঝতেই পারছি দেয়া যাচ্ছে এবার তোমরা শুধু তুলে ফেলো বাড়ির কাছে মিছিলা করে আমি নিজের চেষ্টা করব এটা খুব খারাপ বুঝিয়া বলা খুব বেশি যাদের হ্যাঁ রাফ করো আমি কি করছি আমি হিসাবটা কি করছি কোথা থেকে কোথায় অবশ্যই করতে পারবে হ্যাঁ রাফ তুমি খাতার এই পাশে কিংবা ওই পাশে করবে ডান পাশে ওই পাশে করবে কোন দিকে করতে মন চায় মেইন অঙ্কের ভিতরে করো আমি কালকে কেন স্কুলে আসেনি তুমি
না না সবাই তো না 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 সবাইকে করবে কি এরকম কি কঠিন কঠিন কথা কম বলো এটা শিবির তুলা শিবির সবার যাদের তুলা শিবির 2 নম্বরটা তুলে ফেলো স্যার আমরা সবাই মিলে 2 নম্বর অঙ্কটা তুলে ফেলো তাহলে আর 2 নম্বর অঙ্কটা নিজেরা করতে পারো যারা আগে পারো আচ্ছা শেষ বুঝতে সমস্যা একদম সহজ সহজ আর তোমাদের আশেপাশে যারা আছে ওদেরকে দেখলে অবশ্যই বলবো যে স্কুলে চলে আসবে হ্যাঁ যেমন অনন্য আসি নাই তারপরে ওই যে পিছনে যে ছেলে আসছিল ওরা আসছে না রাইহান আসছে না কেন রাইহান এবার আমরা 2 নম্বরটা তুলে ফেলতে বলছি তুলে ফেলো আমি 2 নম্বরটা করবো আর যারা আগে পারো তারা নিজেরা করতে পারবো নিজের চেষ্টায় একই নিয়ম প্রথম মডেল শেষ এটা তুলে ফেলছে সবাই এখন দেখো এটা সহজ হিসাব আমরা প্রথমে কি প্রথম বন্ধনীর কাজ করবো তাই না দিকে খেয়াল করো এবার সবাই দেখবা কেউ লিখবা না এবার সবাই দেখো কেউ লিখবা না আমরা এখানে প্রথম বন্ধনীর কাজ আগে করবো তাহলে এই 48 টা রেখে দিই এখানে ভাগ ভাগ চিহ্ন থাক 8 এর সাথে 2 গুণ করো 8 দুগুণই কত 16 বিয়োগ 4 দেখো আমাদের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেলে কিন্তু প্রথম বন্ধনী প্রথমবারে তুলে দিতে পারি না কারণ আমাদের 16 বিয়োগ 4 এগুলো হিসাব করে তারপর প্রথম বন্ধনী শেষ হয়ে যাবে এবার কাকা খবর 48 এ 8 দ্বারা গুণ আছে না 8 টা কত 64 4 আমাদের তো 6 4টা 32 আর 6 82 এখানে ভাগ 2 বিয়োগ 4 এবার দেখো প্রথম বন্ধনী আমরা এখান থেকে প্রথম বন্ধনী উঠাই দিতে পারি 16 থেকে 4 চলে যাবে থাকে কত 12 এই টাকা কত 384 কে আমরা 2 দ্বারা ভাগ করব তাই 384 কে আমরা 2 দ্বারা ভাগ করব তাই 384 না দেখো 384 কে আমরা কত দিয়ে ভাগ করব 2 দিয়ে 2 দিয়ে ভাগ করলে সহজ 2 এর কত 2 3 থেকে 2 চলে গেল 8 এবার দেখো 9 গুণ কত 18 এখানে 3 হয়ে গেল এর দাম 4 2 গুণ কত 4 তাহলে আমরা পাচ্ছি 199 এই যে 199 বিয়োগ 4 দেখো ভাই খেয়াল করো এবার 48 কে ভাগ করব 12 দিয়ে আছে 48 কে 12 দিয়ে ভাগ করলে কত হয় 4 আটা ঘর আর এখানে 192 কে 4 চলে গেল আর কত 188 তাহলে এখানে আমরা সরাসরি এটা আমরা দিতে পারি এবার দুটো শুরু করব
আচ্ছা এক কথা বারবার বললাই কেন? ক্লাস 4 এও কিন্তু বারবার বলছি যে লেখার কথা বারবার সেই নালিশ করো, আবার ভঙ্গ করো। এরকম বারবার করবো না, যেটা বলবো সেটা করবো। সবার হয়েছে লেখা? এই কিছু বললা হয়েছে তোমার? এখানে যাই যাই বসো। এটা মুছে দিলাম তাহলে, মুছে দিলাম, মুছে দিলাম। আর রাত মুছে দিলাম। এই রাত মুছে দিচ্ছি। এবার দেখো তোমাদের খোলা বাক্য কাকে বলে? বইটা বের করো তো তোমরা। খোলা বাক্য কাকে বলে এটা একটু বের করো। পরের পৃষ্ঠায় চলে যাও, পৃষ্ঠা নম্বর 22। পৃষ্ঠা নম্বর 22 এ যাও। পৃষ্ঠা নম্বর 22 এ যাও। খোলা বাক্য কাকে বলে তোমরা একটু মনে মনে পড়ো, সাইলেন্ট রিডিং। দেখো ওখানে লেখা আছে সুন্দর করে। খোলা বাক্য কাকে বলে? দ্রুত। খোলা বাক্য কাকে বলে আমাকে বলতে হবে মুখে মুখে। এবং গাণিতিক বাক্য কাকে বলে? গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য। মনে মনে পড়তে বলছি, সাইলেন্ট রিডিং, দ্রুত পড়ো। শেষ।
সবার কি পড়া হয়েছে? এখন দেখো এই কথা শোনো, এবার আমার সাথে বলো, খোলা বাক্য কাকে বলে? আমার সাথে বলো, যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না, তাকে খোলা বাক্য বলে। খোলা বাক্য কাকে বলে? যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না। যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না, তাকে খোলা বাক্য বলে। আবার বলো, যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না, তাকে খোলা বাক্য বলে। এইটার বিপরীত, এইটা যা আমরা যায় না বলছি সেটা বলবো যায়। গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য কাকে বলে? যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায়, তাকে গাণিতিক বা বন্ধ বাক্য বলা হয়। এখন তোমরা এটা একটু লিখে নাও, এই টুকরোটা আমি যা বলে দিচ্ছি এই টুকরোটা শুধু এইটুকু। এই গাণিতিক বাক্য লিখে নাও, একটু সুন্দর করে লিখে নাও। এবং এই খোলা বাক্য কাকে বলে, গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য কাকে বলে, আসলে পরীক্ষাতে সবার পারা লাগবে। হ্যাঁ, অধ্যায় শেষে তো পরীক্ষা হবে। ফুটবল আজকে খেলবো না, তোমরা খেলা করবো। এখন এই ক্লাসে পরে শেষের দিকে এই আলোচনা মেয়েরা তোমরা তোমরা মেয়েরা মেয়েদের সাথে খেলো, তাহলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, এটা এখন কিন্তু একটু লিখে নাও আগে। এখন খেলার চাই না, এখন পড়ার চাই। আচ্ছা এই কথা বলো না। কথা বলতে নিষেধ করছি। এখন খেলাধুলার প্রসঙ্গ বাদ। এখন এটা যেটা বোঝাচ্ছি সেটা একবার কথা বলো না। জিজ্ঞেস করলে আমরা এটা বলে দেওয়া লাগবে, পাওয়া লাগবে, দুটো হলে হবে না। যারা জিজ্ঞেস করবো সে বলতে পারবে। সবাই দ্রুত লিখতে পারবে। দ্রুত লেখার পরে এইটা তোমরা আরো দুইবার মনে মনে পড়বে। এরপর আমি জিজ্ঞেস করবো কে পারে না পারে। হ্যাঁ, ভালো লাগছে।
আচ্ছা দুইবার আবার মনে মনে ভালো করে পড়ান জিজ্ঞেস করলে অবশ্যই বলবে হ্যাঁ দুইবার বলতে পারবে এখান থেকে পড়ো এখান থেকে পড়ো এই যাদের লেখা হয়ে যাচ্ছে আবার তোমরা পিছিয়ে পড়ছো কেন দুটো একসাথে সবার লেখা শেষ হয়ে যাবে জিনিয়া ভালো করে পড়ো ভালো করে রেডি করো জিনিসগুলো যেখানে লেখা সেখানে লিখে বসো যেখানে লেখা সেখানে লিখে বসো লিখছো তুমি হ্যাঁ আপনি এখান থেকে লিখে এখানে লিখে বসো আচ্ছা কিন্তু বলনা স্টার্ট হয় কিন্তু বলনা আগে বলি কিন্তু বলনা আগে লেগে গেছে বলো হ্যাঁ গোলাপ কাকে বলে বলো ভেরি গুড তাহলে বন্ধ করতে বা গাণিতিক করতে বলে উদাহরণ করতে হবে বাক্য বলো হ্যাঁ বা বন্ধ করো থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে ধন্যবাদ এবার এবার কি বলবে জিনিয়া বলবা হ্যাঁ দুটাই বলতে হবে বলো জিনিয়া দা স্টার্ট এবার কি বলবে আচ্ছা বলো গোলাপ কাকে বলে জোরে বলো এই বন্ধ করো ওকে ভেরি গুড খুব সুন্দর হয়েছে এই শোনো এই তোমরা যারা পড়তেছো তারা মনে মনে পড়বা রিডিং সাইলেন্ট রিডিং যখন ধরি ওদেরটা শুনবো আর তুমি এরপর কে বলবে কে আমাকে বলবে এবার এবার কে বলবে আচ্ছা বলবা ওকে স্টার্ট করো গোলাপ কাকে বলে বলে জোরে বলো এই তোমরা অন্যরা এই যে এরা যখন বলে অন্যরা শুনতে পারো এটাতে শুনতে হয়ে যাবে বন্ধ বাক্য বা গাণিতিক বাক্য ওকে থ্যাংক ইউ বসো ঠিক আছে ভালো হয়েছে এবার কি বলবে আমাকে আমি বলছি দাঁড়াও এই শোনো ভাই একজন যখন বলে তখন তোমরা ওটা ভালো করে শুনবা ওটা ভুল হলে আমি ধরে দেবো আর যদি ঠিক বলে তাহলে তোমরাও শিখে যাবে এই রাবি তোমার এত স্লো লেখা কেন তুমি এখন শিখছো কাটা গেছে এক জায়গায় একটা সাইডে কাটা গেলে এত সুন্দর আর আমি এই চলে যাবো বলো 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 বাক্য ধরে বলো এই সুজাই বলো তুমি কি দিবা সুজাই এই সুজাই বলো জিনিয়া পাস সুজাই বলো ওরকম বসো এই কথা দাও তোমার বুঝবে একটা হচ্ছে দুটাই বলতে হবে আর ভালো করে দেখো এই তুমি মনোযোগ দিচ্ছ না এই সুজাই এদিকে 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 করো এরপরে তোমাদের উদাহরণে যেটা এটা একটু পড়ো না বুঝলে আবার আমি বুঝাই দেবো এই এবার তুমি বলো তোমার হয়েছে লামিয়া হয়েছে এত সুন্দর একটা হয় কি করে এরা সবাই পারতেছে তুমি তো চারজনের পেয়ে গেছে এই তোমাদের এই তুমি এই চুপ করে বসে থাকবো সবার সাথে এখন খেলা করো না প্লাস টেবিল খেলা করা যাবে এই এখন খেলা থাকবে না এবার আমি কি আছে সেগুলো বলো এবার কে বলবে আমাকে আমি আসলে আমিও বলো জোরে বলো হ্যাঁ একটা বলো জোরে বলো একটা বলে বড়টা তার বিপরীত একটা বলে বড়টা বলো বলো বাক্য কাকে বলে বলো জোরে বলো
বাক্যকে খোলা বাক্য বলে। এখন গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য কাকে বলে? যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায়। তাকে গাণিতিক বাক্য হচ্ছে বা বন্ধ বাক্য হচ্ছে নির্ণয় করা যাবে সত্য না মিথ্যা, এইটুকু শেষ। যিনি আমি বলছে আপনি হচ্ছে একটা হচ্ছে একটা বলে পরটা তো খালি একটা যায় না একটা যায় তারপর কর্ম করে তুমি ধরো হইছে দুটো আরো যিনি বলো এবার তিনি আর হবে এবার দেখো যখন বাক্যটি মিথ্যা তা নির্ণয় এবার বলো গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায়। তাহলে গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য আবার মনোযোগ সহকারে আবার বলো এই কথা বলছি না আমরা আগে কিছু কথা বলবো এবারে কাপিল হচ্ছে বলছি বলো খোলা বাক্য কাকে বলে? জোরে বলো ওকে ভেরি গুড তোমাদের হচ্ছে না কত সুন্দর পারবে না। এবার তোমরা বলো গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য কাকে বলে? তা নির্ণয় করা যায় বা জানা যায়। ওকে ওকে ঠিক আছে তোমাদের থ্যাংক ইউ না। এবারে রাবিন মুন্সি স্ট্যান্ড বলো খোলা বাক্য কাকে বলে? জোরে বলো এবার হচ্ছে তুমি বলবা গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য। বন্ধ বাক্য ওকে থ্যাংক ইউ আমি সুন্দর এবার ওকে তুমি একটা মানুষ পরীক্ষা করবা করো ওকে খোলা বাক্য কাকে বলে? এখন ওইটার বিপরীত হবে একই কথা দাও এবার বলো খোলা গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য বলো গাণিতিক বা বন্ধ বাক্য কাকে বলে? যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় মানে এর কাছে যায় না এর কাছে যায় তা সেটাকে বলে বন্ধ বাক্য বা গাণিতিক বাক্য বলে। হ্যাঁ তুমি আরেকবার দেখো বলো তাহলে আমরা এখন গাণিতিক বাক্য আর বন্ধ বাক্য গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য এবং খোলা বাক্য আমরা জানলাম। এখন দেখো বলছে 8 একটি জোড় সংখ্যা এটি কি ধরনের বাক্য? 8 একটি জোড় সংখ্যা এটা কি বলো এটা কোন ধরনের 8 একটি জোড় সংখ্যা এটা কোন ধরনের বাক্য বলো? গাণিতিক কেন? কারণ এটি জোড় আমরা জোড় দেই দেখো এই যে খেয়াল করো উদাহরণ কি আছে 8 একটি জোড় সংখ্যা এটা কি এটা গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য তার অর্থ কি এই বাক্যটা নির্ণয় করা যাচ্ছে বাক্যটা সত্যি না মিথ্যা নির্ণয় করা যায়। জোড় সংখ্যা আমরা জানি না জোড় সংখ্যা কোনগুলো 2 4 6 8 এইভাবে একটা বাদ দিয়ে পরেরগুলো সব জোড় আমরা 8 একটি জোড় সংখ্যা তাহলে আমরা নিঃসন্দেহে দেখলেই বলতে পারবো যে এটা একটা গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য। এবার সংখ্যার দিকে খেয়াল করো যেটা উদাহরণ দিচ্ছি সেটা বলো। এর পরেরটা বলছে 9 একটি জোড় সংখ্যা। আচ্ছা 9 কি একটি জোড় সংখ্যা? হ্যাঁ ভেরি গুড তোমরা তো পারবো না তাহলে কি এই যে এটা কি সত্যি না মিথ্যা এই বাক্যটা? মিথ্যা। তাহলে নির্ণয় করা কি গেল? সত্যি মিথ্যা নির্ণয় করা গেছে। তাহলে এটা কি হবে? এটা কোন ধরনের বাক্য? এটা কি গাণিতিক বাক্য মানে সত্য বা মিথ্যা নির্ণয় করা গেছে না? এটা মিথ্যা না সত্যি?
9 একটি জোড় সংখ্যা। মিথ্যা কথা না সত্যি কথা? তাহলে মিথ্যা যদি হয় আমরা বুঝতে পারলাম যে এটা মিথ্যা। তাহলে মিথ্যা বলে কি? এটা কি গাণিতিক বা বন্ধ বাক্য। এর পরেরটা আছে কয়েকটি জোড় সংখ্যা। দেখো এইটাকে কি বোঝা যায়? কয়েকটি জোড় সংখ্যা এটাকে কি বোঝা যায় বলো তো? কয়েকটি জোড় সংখ্যা তার মানে কি ককে কোনো সংখ্যায় প্রকাশ করতে হবে, তাহলে সেটাকে আমরা জোড় করতে পারি। কর মান যদি 2 হয়, কর মান যদি 8 হয়, 4 হয়, সেগুলো খাটে, সেটা মান অনুমান নির্ভর করতে হচ্ছে। আবার কর মান তো 1 ও হতে পারে, 3 ও হতে পারে, 9 ও হতে পারে, জোড় বিজোড় শূন্য বা যে কোনো একটা সংখ্যার মান হতেই পারে। তাহলে ক কি? এটা কি সত্য মিথ্যা? মান কি কয়ের মানের উপর নির্ভর করবে না, এটা সত্য না মিথ্যা? এখানে এখানে করে যে আপনি ক্যামেরা চলছে তাই একটু দেওয়া বসেন পাশে একটু দিয়ে এটা খুব বড়। তাহলে কয়েকটি জোড় সংখ্যা এটা কি সত্যি মিথ্যা কয়ের মানের উপর নির্ভর করবে, তাই না? তাহলে এটা কি হতে পারে বলো তো? এটা একটা খোলা বাক্য। এটা সরাসরি আমরা বলতে পারছি না যে এটা সত্য বা এটা মিথ্যা। সরাসরি কি আমরা বলতে পারছি? যেমন এখানে আমরা দেখে বলতে পারছিলাম 8 একটি জোড় সংখ্যা। কথা সত্যি, সত্যি মাত্রা নির্ণয় করা গেল। তাহলে এই কোন বাক্যে পড়ে গেল? গাণিতিক বা বন্ধ বাক্যে। খেয়াল করো এরপরটা বলছে 9 একটি জোড় সংখ্যা। এটা আমরা দেখে বুঝতে পারতেছি যে এটা কি মিথ্যা। 9 তো কখনো জোড় সংখ্যা হবে না। যে জোড় সংখ্যা এই কথা বলছিলাম আমি যে কথা বলছি একটু ভালো করে শোনো। এরপর বলছে কয় জোড় সংখ্যা কয়ের মানের উপর নির্ভর করবে। সে কয়ের মান কত হবে না হবে সেটা আমরা জানি না। তাহলে এটা হচ্ছে খোলা বাক্য। বাক্যটি সত্য বা মিথ্যা সরাসরি নির্ণয় করা যাচ্ছে না, তাই এটা একটি খোলা বাক্য। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমাদের এই যে আমি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, তোমরা 1 থেকে 4 পর্যন্ত নিজেরা একটু চেষ্টা করবা। এই 22 নম্বর পৃষ্ঠা, 22 নম্বর পৃষ্ঠা, তাই 22 পৃষ্ঠা, 22 পৃষ্ঠা 1 থেকে 4 পর্যন্ত বাড়ি থেকে করে আনবা। কালকে আমি এই অঙ্কগুলো এখানে যে কটা অঙ্ক আছে সবগুলো কালকে আমি করে দেব। ওকে? আরে এই ক্লাসে আমি এত কথা বলবো কেন? আমি ক্লাস দিচ্ছি না, ক্লাসে এত কথা বলবো না। তুমি এগুলো মধ্যে মাঝে আমার কথা বলো। ঠিক আছে, কালকে কিন্তু সবাই আবার যারা আসি তাদেরকে ডেকে নিয়ে আসবা। না এখন গান গাওয়ার সময় না সোনামণি। ওকে, আরে আজকের মতো সমাপ্ত সোনামণিরা থাক।